সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটি আশ্রমের ব্লগ নিয়ে। তো আজকে আশ্রমটি দর্শন করার জন্য চলে এসে আমি হুগলি জেলার হাড়িতে। তো এই হাড়িটা আছে একটি খুব ভালো আশ্রম। এই আশ্রমটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ কৃপা সংঘ আশ্রম। তো এই আশ্রমে আজকে আমি দর্শন করব এবং তোমাদেরকে আমি ভালো করে দর্শন করাবো। তবে এই আশ্রমে কোনো ভোগের ব্যবস্থা আছে কিনা সম্পূর্ণ বিনামূল্যে সেটাও তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তাছাড়াও এই আশ্রমে কত রকমের কী কী নিয়ম আছে সমস্ত কিছু জানতে পারবে। তো আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটি স্কিপ কেউ করবে না। তো চলো আজকে তোমাদেরকে আমি আশ্রম ভালো করে দর্শন করাবো। তো চলো, তোমরা এই হাড়ির এত সুন্দর আশ্রমে কীভাবে আসবে তোমাদেরকে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি আগে থেকেই। তো তোমরা আসার জন্যে সবার প্রথমে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে চুচড়া স্টেশন। চুচড়া স্টেশন এসে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে 17 নম্বর এবং 18 নম্বর বাস। এছাড়াও পেয়ে যাবে তোমরা টেকার। তো তোমরা যে কোনো একটাতে উঠে তোমরা হাড়ির বাস স্ট্যান্ড মোড় চলে আসবে। বাস স্ট্যান্ড মোড়ে এসেই তোমরা আশ্রমের দিকে যাবে। আমি এই দিক দিয়ে এসেছিলাম, এইটা হচ্ছে চুচড়ো হয়ে এসেছি, আমি চুচড়ো স্টেশন হয়ে এসেছি। 17 নম্বর 18 নম্বর এছাড়া টেকার করে আসতে পারো তোমরা এসে এই মোড়টা দাঁড়াবে। এই মোড়টা হচ্ছে হাড়ির বাস স্ট্যান্ড মোড়। তো এই দিকে চলে গেছে তারকেশ্বর, দেখে নাও। আর এই দেখো 17 নম্বর বাস, এটা আবার চুচড়ো দিয়ে যাবে। তো আমি এবারে বাঁদিকে বেঁকবো। আমি বাস থেকে নেমেছি বাঁদিকে বেঁকে চলে যাবো আশ্রমের দিকে। তো চলো, তো আমাকে এই মোড়টা নামিয়ে দিয়েছে। তো এই মোড়টা থেকে আমি এই যে বাঁদিকে যাবো, এই বাঁদিকে রাস্তা ধরে চলে যাবো সোজা। তো চলো আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকবে। তো এখন আমি বাস থেকে নেবে হেঁটে যাচ্ছি গ্রামের রাস্তা ধরে। তো বাস থেকে নেবে মিনিট লাগবে 5। তো আমি হেঁটেই যাচ্ছি, আমার এখানে টোটো করে যাওয়ার কোনো দরকার পড়ে না। তোমরা যদি আসতে চাও কখনো টোটো করে আসতে পারো, মাত্র নেবে 10 টাকা। তো ফাইনালি এখন আমি আশ্রমের সামনে চলে এসেছি। এই দেখে নাও, বিশাল বড় একটা আশ্রমের গেট আমার পিছনে রয়েছে, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। তো এখন আমি এই আশ্রমের মধ্যে প্রবেশ করব এবং এই আশ্রমে আজকে সারাদিন ঘুরবো এবং তোমাদেরকে আমি আশ্রমটি ভালোভাবে দর্শন করাবো। আগেও বলেছি, এখনও বলছি। তো আমার চ্যানেলে সবসময় তোমরা দেখে থাকো মন্দির, তারপর হচ্ছে আশ্রম, তারপর হচ্ছে হাট, এবং তোমাদের দেখাই এই শ্রাবণ মাসে যে নিমাতিত ঘাটে যে পুণ্যার্থীরা স্নান করতে গেছিলো সেই স্নান যাত্রার একটি ভিডিও দেখেছি। তো আমার এইসব নিয়ে একটু ব্লগ সবসময় করতে ভালোবাসি। তো আজকেও তোমাদেরকে এই আশ্রমের ব্লগটা তুলে ধরবো, যে এত সুন্দর হাড়িটা গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ কৃপা সংঘ আশ্রম। তো খুব ভালো লাগবে, চলো সঙ্গে থাকবে। তো খুবই সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে এই আশ্রমটি আমি তোমাদেরকে দেখাতে চলেছি। আর এই দেখো বিশাল বড় একটি গেট রয়েছে, এই গেটের মধ্যে প্রবেশ করব। আমি প্রবেশ করে দেখতে পাচ্ছি খুব সুন্দর, তোমার দেখাচ্ছি এখানে তুলসী মঞ্চ রয়েছে, তুলসী বেদি, খুবই সুন্দর তুলসী বেদিটা দেখো। আমি তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখাচ্ছি তুলসী বেদিটা। আগে তুলসী বেদি দর্শন করে তারপরে আমি তোমাদেরকে আজকে শ্রীরামকৃষ্ণ বাবার দর্শন করাবো। তো এখন আমি আস্তে আস্তে প্রবেশ করছি শ্রীরামকৃষ্ণ কৃপা মঠের মধ্যে, অর্থাৎ আশ্রমের ভিতরে। খুব সুন্দর সাদা মার্বেল দিয়ে এই আশ্রমটি একদম তৈরি করা দেখতে পাচ্ছি। তো আমি যাচ্ছি ভিতরে।
তো এতক্ষণ আমি তোমাদের দেখালাম ভিতরের কিছু অংশ, তো এবার তোমাদের দেখাবো বাইরের কিছু অংশ। তো আশ্রমটা সত্যি কথা বলছি খুবই একদম ভালো। তো আমার এখানে এসে মনটা খুব মুগ্ধ হয়ে গেল। তোমরা একদিনের জন্য এখানে ঘুরতে আসতেই পারো। তো তোমরা এলে এখানে খুব ভালো লাগবে। তো তোমাদেরকে এখন আমি আশ্রমটি আরও একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এখন অনেক কিছু দেখানো বাকি আছে। তো জাস্ট এখন আমি ভিতরটা কিছু দর্শন করলাম, শ্রীরামকৃষ্ণ প্রভুর একটি চিত্র। তো তোমরা সেটা দর্শন করলে এবার তোমাদেরকে আমি আশ্রমটা ভালোভাবে ঘুরিয়ে দর্শন করাবো। আমি যে কোনো আশ্রম, মঠ এবং মন্দিরে যাই, সেখানে আমি সবার প্রথম আমি দেখানোর চেষ্টা করি। তো আমি এখন এসেছি, এখানে একটু দেখানোর চেষ্টা করছি। তা আমি চলে যাবো এই দিকটা। এই দিকটা কী আছে দেখিয়ে দেবো তোমাদেরকে, চলো, এবং আমিও দেখিয়ে নেব। তো আমার মনে হচ্ছে এত সুন্দর পরিবেশে এখানে সব কিছু ফেসিলিটি পাওয়া যাবে, কিছুই বাকি রইল না। তো আমি দেখাবো তোমাদেরকে, চলো এগিয়ে যাচ্ছি আমি। কিছুটা গিয়েই দেখতে পাচ্ছি এখানে একটা দরজা রয়েছে, দেখে নাও। তো এই আশ্রমে খুব সুন্দর ফেসিলিটি রয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্যে টয়লেটের সুব্যবস্থা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা হচ্ছে মহিলাদের জন্যে লেডিস টয়লেট, এইটা হচ্ছে পুরুষদের জন্য অর্থাৎ জেন্টসদের জন্য টয়লেট। তো এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আর এবারে আমি তোমাদেরকে এবারে এই বিল্ডিংয়ের সঙ্গে লাগোয়া যে রাসুই ঘরে নিয়ে যাব। এইদিকে রাসুই ঘরের দরজা আছে, আমি ভিতরে প্রবেশ করে এবং জেনে নেবো এখানে কাকার থেকে আজকে মধ্যাহ্নে রাসুইতে কি কি থাকছে। তো এখন আমি অলরেডি প্রবেশ করে গেলাম। তো প্রবেশ করে দেখি কাকা দাঁড়িয়ে আছে। কাকা নমস্কার। আচ্ছা বলছি কাকা, আজ মধ্যাহ্নে কী হচ্ছে প্রসাদে ভোগের? ভাত, ডাল, বাঁধাকপি তরকারি, আচ্ছা, মাছ, চাটনি, আচ্ছা, এইগুলি হচ্ছে আজকে। মাছে কি থাকছে আজকে? কি মাছ? পোনা মাছ। পোনা মাছ থাকছে। তো এখানে মাছ চলে, তাই তো? হ্যাঁ, মাছটা চলে। মাছ চলে, আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিনই মাছ হয় না কোনো এক অন্য দিন পাল্টে পাল্টে হয়? পাল্টে পাল্টে হয়। নিরামিষের কোনো ব্যবস্থা আছে? কোনো দিন নিরামিষ হয় এরকম ব্যাপার আছে? আচ্ছা, বৃহস্পতিবার নিরামিষ হয়। এই আশ্রমে রয়েছে খুব সুন্দর শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুল, এবং স্কুলের নাম হচ্ছে বিবেকানন্দ স্কুল। আর তার পাশেও রয়েছে মহিলাদের জন্যে টেলারিং স্কুল। আর তার পাশেও রয়েছে বুক স্টল, এবং আরেকটি ভালো সুবিধা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্র। তো এখনও কোনোটাই চালু হয়নি, সমস্ত কিছু চালু হবে বেলা 11টার পর থেকে। তো তোমাদেরকে আমি বেলা 11টার পর থেকে দেখাবো। তো তোমাদেরকে এখন আমি এই আশ্রমে দেখাবো বুক স্টল। তো বুক স্টলে আমি প্রবেশ করতে চলেছি এবং দেখে নেবো বুক স্টলে কীরকম কী বুক আছে। তো চলো ভিতরে দিকে যাওয়া যাক। তো এখনও কেউ এসে পৌঁছায়নি, আমি নিজে থেকেই ঢুকে বললাম, আমাকে দাদা খুলে দিলেন। তো এখানে অনেক বুক স্টল, এখানে বুক রয়েছে। তো এখানে কেউ নেই বলে আমি কিছুতে হাত দিতে পারলাম না, আমি অফিস এই বুক স্টলটা দেখিয়ে দিলাম। তোমরা যদি কখনো কেউ আসো এই বুক স্টল থেকে ন্যায্য মূল্যে বুক ক্রয় করতে পারবে। এই যে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটি হচ্ছে অনেক কিছু আছে এখানে। উপরটা আছে, এদিকটা হচ্ছে সাধু নিবাস, আর এই পাশটা হচ্ছে যাত্রী নিবাস। আর নিচটাতে আছে, ওই দিকটা আছে তোমাদের পরে দেখাচ্ছি একটু বাদে, এখন ডাক্তারবাবু আসেননি। ওখানে হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রালয়, আর এই পাশটা আছে টেলারিং স্কুল লেডিসদের জন্যে। তো তোমাদেরকে আমি দেখাবো। এই দিকটা হচ্ছে দুস্থ গরিবদের জন্যে স্বাস্থ্য চিকিৎসালয় কেন্দ্র। তো এখানে আমি যাব এবং দেখে নেব এখানে কি অবস্থা আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক পেশেন্ট বসে আছেন, সব গ্রামের থেকে এসছেন, এখানে রয়েছে। তো আমি এই দিকটা চলে যাবো ডাক্তারবাবু চেম্বারের দিকে। তো আমি এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার। প্রত্যেক শনিবার বেলা 11টা থেকে এখানে রুগী দেখা হয় সম্পূর্ণ বিনামূল্যে। যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ উনি দেখেন ডাক্তারবাবু। তারপর এখান থেকে বেরিয়ে যাবো সোজা, একদম আমার আঙুলে সোজাসুজি দেখতে পাচ্ছ, এই দিকটা চলে যাবো। আমি সোজা চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ একটি দরজা, মানে এর ভিতরে এখন প্রবেশ করব। এইটি হচ্ছে মহিলাদের জন্য এখানে সেলাই স্কুল। প্রতি শনিবার এবং মঙ্গলবার বেলা 11টা থেকে এখানে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের যত্ন সহকারে সেলাই শেখানো হয়। এখানে অনেক ম্যাডামরা কাজ করছে। তো এখানেও রয়েছে ম্যাডাম, এই ম্যাডামকে আমি চিনি, আমার বাড়ির কাছে এই চুজো থাকে, আমি দেখে চিনতে পারলাম। দিদি খুব ভালো কাজের সঙ্গে যুক্ত আছে, আমাদের ওখানেই থাকে।
দিদি দু এক লাইন কিছু বলুন, একটুখানি যেতে দিন। আপনি মোটামুটি এখানে কতদিন আছেন এখানে? আমি মোটামুটি এই মিশনে 2000 সাল থেকে 24 বছর পূর্ণ হতে চলেছে। 24 বছর। এবং প্রায় 3 থেকে 3,500 মেয়েকে এখানে আমি ট্রেনিং করিয়েছি। সম্পূর্ণ বিনামূল্যে না কিছু? এখানে একটা সামথিং মানে আচ্ছা অনারিয়াম। আচ্ছা যাই, ওটা না বললেও চলে যায়, ওটা হ্যাঁ, ওটা দেওয়া না দেওয়ার সময় কিন্তু কিছু একটা রামসাম মানে এটা মোটামুটি একটা সমাজ সেবা বলতে পারি। আচ্ছা 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 এছাড়াও আমি এনজিওর সঙ্গে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমার মোটামুটি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নাও, এখানে সমস্ত দিদিভাইরা রয়েছে, এখানে যত্ন সহকারে এখানে সেলাই শেখানো হয়। এগারোটার সময় এই স্কুলে হয় প্রার্থনা, তো প্রার্থনা এক্ষুনি চালু হবে, তো তোমাদের প্রার্থনা একটু শোনাবো। আমি এখন আলাপ করে নেবো এই আশ্রমের মহারাজের সঙ্গে। মহারাজ বাবা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি যদি দুই এক লাইন এই আশ্রম সম্পর্কে যদি কিছু বলেন আমার বন্ধুদের খুব ভালো হয়। আমাদের আশ্রম ভারী শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ, এই আশ্রম স্বামী বিবেকানন্দের আদর্শ এবং ঠাকুর এবং মায়ের আদর্শে এগিয়ে চলেছে এবং বিভিন্ন জনহিতকর কার্যাবলী, যেমন ধরুন আমাদের প্রথমেই আছে মন্দিরে আধ্যাত্মিক বাতাবরণ তৈরি করা হয়, বিভিন্ন শাস্ত্রপাঠের মাধ্যমে পূজা অর্চনা এগুলো হয় মনকে শান্ত করার জন্য, শুদ্ধ সংস্কৃতির জন্য। এবং তার সাথে আমাদের এই স্কুল দেখছেন 540 জন রয়েছে, প্রাইমারি স্কুল, এবং প্রাইমারি স্কুলে এখানে মেধার চরিত্রের সমন্বয়ে বিকশিত হওয়ার শিক্ষা দেওয়া হয়, স্বামীজির যে ম্যান মেকিং এডুকেশন। তার সঙ্গে দাতব্য চিকিৎসালয়ে গরিব মানুষরা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে, অ্যালোপ্যাথি, তার সঙ্গে হোমিওপ্যাথি আছে। তার পাশেই আছে আমাদের সেলাই প্রশিক্ষণ এখানে গরিব মেয়েরা মানে যৎসামান্য অর্থ দিয়ে তারা সেলাই প্রশিক্ষণ পাচ্ছে এবং আমাদের এখান থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়, গরিব মানুষদের বিনা পয়সায় শিক্ষাদান করা হয়। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আপনাদের কাছে আহ্বান, আপনারা এই আশ্রমে আসুন, আমাদের জনহিত কার্যাবলী যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আমাদের পাশে দাঁড়ান। নমস্কার। মহারাজের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, মহারাজের ব্যবহার আচরণ খুব ভালো লাগলো। তো বন্ধুরা, তোমরাও মন চাইলে একদিন এই আশ্রমে এসে ঘুরে যাও। আমি যখন এই আশ্রমের সন্ধান পেয়ে এই দাদার ফোন নাম্বারটা আমি কালেকশন করে, তো আমি দাদাকে ফোন করে এই আশ্রমে এসেছি। দাদা খুব সহযোগিতা করছে আমার সঙ্গে থেকে, কারণ হচ্ছে এই আশ্রম ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছে। তো এই আশ্রমের যে সুন্দর রয়েছে গার্ডেন, তোমাদেরকে গার্ডেনটি একটু ঘুরে দেখাবো। তো এই বাগানের মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ছোট্ট আম গাছে আম রয়েছে। এটা কি আম দাদা? এটা দোফলা আম, তাই তো? দেখো ছোট্ট গাছে কত সুন্দর আমগুলো রয়েছে, দোফাল আম। তো এর পাশেও রয়েছে কত সুন্দর ফুল, নয়নতারা ফুল রয়েছে। তারপরে আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, বাগানটা বিশাল বড়। এখানেও দেখতে পাচ্ছি আবার আম গাছে বেশ আমগুলো পেকে গেছে, এ দেখো বেশ পাকা রং ধরেছে। তো একটু এগিয়ে যাই, কত সুন্দর ছোট ছোট এখন টগর ফুলের গাছ রয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে এখানে ফুল গাছের বাগান রয়েছে। তো এরকম সারাদিন যদি আমি ঘুরতে থাকি এইখানে এসে আমি ব্লগ শেষ করতে পারবো না। তো তোমাদের এইটুকুনি দেখালাম, দেখে নাও। এখন আমি এই আশ্রমে মধ্যাহ্নে মহাভোগ প্রসাদ গ্রহণ করব। তো এই মহাভোগ প্রসাদে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি মহাভোগ প্রসাদে কি আছে। এখানে রয়েছে ভাত, মুগ ডাল, বাঁধাকপির তরকারি, পোনা মাছের ঝাল, আর এই দিকে দিয়েছে আমের চাটনি। তো টোটাল এখানে দেখতে পাচ্ছ আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এখন আমি গ্রহণ করব। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই। কথাটা হচ্ছে, আমি যে কোনো আশ্রম বা মন্দির যেখানে ব্লগ করতে যাই, সেখানে আমি চেষ্টা করি যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো ভোগের ব্যবস্থা আছে কিনা। তো আমি চেষ্টা করি যে সেরকমই অনেক কিছু ব্লগ তুলে ধরার। তো আমি সেরকম আজকে তোমাদের এই হারিটের রামকৃষ্ণ কৃপা সংঘের আশ্রমে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে যে ভোগের ব্যবস্থা একটা আছে সেটা তুলে ধরছি। তো আশ্রম তো দেখিয়েছি, তো আমি মধ্যাহ্নে যে ভোগ গ্রহণ করবো সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তা আমি একটা কথা বলবো যে তোমরা যেখানেই যে আশ্রমে যাও না কেন,
যদি দেখো সেখানে যে সম্পূর্ণ বিনামূল্যে ভোগের ব্যবস্থা আছে, তোমরাও তো ভাবতে হবে যে আশ্রমগুলো কীভাবে চলছে, সেই একটা চিন্তা ধারণা করে তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা মধ্যাহ্নে ভোগ গ্রহণ করলে এখানে কোনো বাধ্যতামূলক থাকবে না, তোমরা চেষ্টা করবে সেখানে কিছু ডোনেট করার। তো যদি পারো অবশ্যই ডোনেট করো। তো এটাই বললাম, আর কিছু না, কেন আশ্রমগুলো তো চলবে তোমাদের ডোনেটের উপরেই। যাক, তো আমি এখন একটু এগিয়ে নিয়ে আসো ক্যামেরাটা। তো আমি এই দিয়েছি আমাকে আশ্রম থেকে খুব ভালো খাবার, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু আছে, তোমার আগে বললাম। তো এটা আমি আনন্দ সহকারে গ্রহণ করবো। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে হুগলি জেলার হাড়িটা অবস্থিত এত সুন্দর যে রামকৃষ্ণ মন্দির অথবা তোমরা আশ্রম বলতে পারো, যে তোমাদের দর্শন করলাম, সেই দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও কোনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের উদ্দেশ্যে আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আনতে পারি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।